দিনে দিনে ফুলে ফেঁপে উঠছে বাজার। 60 থেকে 70 হাজার, 70 হাজার থেকে 75, 75 হাজার পেরিয়ে এখন 80 হাজার। শেয়ার বাজার যেন ছুটছে। এই পরিস্থিতিতে এবারের বাজেটে দীর্ঘমেয়াদী শেয়ার, মিউচুয়াল ফান্ড, বন্ড বা বাজার থেকে পাওয়া মূলধনী লাভ অর্থাৎ দীর্ঘকালীন ক্যাপিটাল গেনের ওপর কর 10% থেকে বাড়িয়ে 12.5% করা হয়েছে। এদিকে ফিনান্সিয়াল সিকিউরিটির ক্ষেত্রে স্বল্প মেয়াদের ক্যাপিটাল গেনের ওপর কর 15 থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। Short-term gains on certain financial assets shall henceforth attract a tax rate of 20%, while that on all other financial assets and all non-financial assets shall continue to attract the applicable tax rate. Long-term gains on all financial and non-financial assets, on the other hand, will attract a tax rate of 12.5%. I propose to increase the limit of exemption of capital gains on certain financial assets to 1.25 lakh rupees per year. 12 মাসে কম আমি হাতে রাখতাম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আর বিক্রি করার পর আমার ট্যাক্স রেটটা ছিল 10%, নাও বাড়িয়ে ওটা 20% করে দিল। সো আমাদের একদিকে চাপই হলো 12 মাসে ওপরে রাখার জন্য এনকারেজমেন্টটা দেওয়া হচ্ছে যারা লং টার্ম ক্যাপিটাল গেইন ওকে বলবেন ফাইন্যান্সিয়াল অ্যাসেটসে। পাশাপাশি জমি বাড়ির মতো সম্পত্তির ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেনে ইন্ডেক্সেশন তুলে দিয়েছে মোদী সরকার। এই ইন্ডেক্সেশন কি? এতদিন সম্পত্তি বিক্রি করে লাভ হলেও পুরো লাভের অঙ্কের ওপর কর দিতে হতো না, তার থেকে মূল্যবৃদ্ধির হার বাদ দিয়ে যে টাকা বাকি থাকতো তার ওপর কর দিতে হতো। ধরা যাক 2014 সালে কেউ 20 লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি কিনেছিলেন, 2024 সালে তিনি 40 লক্ষ টাকায় বাড়িটি বিক্রি করলেন। এক্ষেত্রে তার লাভ 20 লক্ষ টাকা, কিন্তু ইন্ডেক্সেশনের জন্য 20 লক্ষ টাকার ওপর কর দিতে হতো না। লাভ থেকে মূল্যবৃদ্ধির হার বাদ দিয়ে করের অঙ্ক হিসেব করা হতো, কিন্তু এখন ইন্ডেক্সেশন উঠে যাওয়ায় পুরো 20 লক্ষ টাকার ওপরই কর দিতে হবে। তো একদিকে দিচ্ছে, একদিকে নিয়ে নিচ্ছে। মার্কেটেও একটা ইফেক্ট আসবে। আপনার বিল্ডার যারা মানে প্রপার্টি ডেভেলপ যা করে, ওরা এই জিনিসটা ওদেরও কানে গেলে দে শুড অলসো মেক রিপ্রেজেন্টেশন গভর্নমেন্টে কি আপনি ইন্ডেক্সেশন ভ্যালু যেটা তুলে দিলেন ওটা যেমন ফেরত যেমন নিয়ে আসে। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর একসময় 1000 পয়েন্টের বেশি পড়ে যায় সেন্সেক্স, পরে অবশ্য ঘুরে দাঁড়ায় সূচক। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।